আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিটস সম্পর্কে এবং এই ইউনিটস দিয়ে আমরা বক্স সাইজ প্র্যাকটিস করে ফেলবো। সো আমাদের এক ঢিলে দুই পাখি মারার মতো একটা অবস্থা হয়ে যাবে। আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই, যে ফাইলের নাম হচ্ছে কি, ফাইলের নাম হচ্ছে বক্স ডট এইচটিএমএল এটা দিলাম। দেওয়ার পর আমি কী করব, আমি আমাদের যে বয়লার প্লেট এইচটিএমএল বয়লার প্লেট সেটা আমি তৈরি করে ফেলবো। দেন এটার আমি যে টাইটেল চেঞ্জ করে কি দিয়ে দিতে পারি, বক্স সাইজ ওকে, সাইজ আচ্ছা দিলাম। দেন মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, এরপর ওপেন উইথ লাইভ সার্ভার এটাতে ক্লিক করব। তাহলে আমাদের প্রথম যে টপিক এটা হচ্ছে কি, প্রথম টপিক হচ্ছে সিএসএস ইউনিটস ওকে। দেন এটা দিয়ে আমরা বক্স সাইজ এটা প্র্যাকটিস করে ফেলবো। আচ্ছা, এখানে কিছু থিওরিক্যাল বিষয় আছে, এগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। যেমন আমরা একটু কমেন্ট দিয়ে দিই, কমেন্টের নাম হচ্ছে কি সিএসএস ইউনিটস ওকে। আচ্ছা, এখন এই ইউনিটস কয়েক টাইপের আমরা সাধারণত ব্যবহার করি। এক ধরনের ইউনিটস হচ্ছে আমাদের অ্যাবসলিউট ইউনিটস ওকে। আমি যদি এখানে একটু লিখে দেখাই, অ্যাবসলিউট ইউনিটস ওকে। এই অ্যাবসলিউট ইউনিট এগুলো কোনগুলো? আমাদের অনেক সময় পিক্সেল ইউজ করার দরকার হতে পারে। পিক্সেল মানে হচ্ছে পিক্সেলস, এরপরে সিএম ইউজ করতে হতে পারে, এটা মানে হচ্ছে সেন্টিমিটার্স। এরপরে এমএম, এটা মানে হচ্ছে মিলিমিটার্স। এরপরে আমরা ব্যবহার করতে হবে অনেক ক্ষেত্রে এটা হচ্ছে ইঞ্চিস ওকে। সো এই টাইপের যে ভ্যালুগুলো, যে ইউনিটসগুলো, এগুলোকে বলা হয় অ্যাবসলিউট ইউনিটস। কেমন, আমরা একটা উদাহরণ দেখে ফেলি। যেমন আমরা এখানে একটা কে নিব, লাইক H1 নিব, এটার মধ্যে রাখতে পারি হ্যালো ওয়ার্ল্ড ওকে। হ্যালো ওয়ার্ল্ড দিলাম, দেওয়ার পর এটা আউটপুট দেখে ফেলি। এটা হচ্ছে আমাদের আউটপুট। আমরা চাচ্ছি এটা যে ফন্ট সাইজ এটাকে একটু বড় করব। আমরা আগের মতো HTML যে হেড আছে, হেডের ভিতর একটা ট্যাগ নিব, নাম হচ্ছে স্টাইল। স্টাইলের মধ্যে এখন ধরবো কাকে, আমরা H1কে ধরবো। সো দিলাম হচ্ছে H1। দেওয়ার পর আমি চাচ্ছি কি, তার যে ফন্ট সাইজ সেটাকে বড় করব। তো আমাদের প্রপার্টি হবে ফন্ট সাইজ এবং ভ্যালু হবে কি, ধরেন 32 পিক্সেল। আমরা একটা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দিলাম 32 পিক্সেল। আমরা চাইলে 32-এর জায়গায় এটাকে আরো বড় করে দিতে পারি। ধরেন আমি দিলাম হচ্ছে 64 পিক্সেল, 64 পিক্সেল। তাহলে এই যে দেখি আমাদের আউটপুটটা আরো বড় দেখাচ্ছে ওকে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মেনলি অ্যাবসলিউট ইউনিটসের কাজ। আরেক ধরনের ইউনিট আমরা দেখতে পাই, এটাকে বলা হয় হচ্ছে রিলেটিভস ইউনিট। এটা কি, এটা হচ্ছে আমাদের স্ক্রিন অথবা প্যারেন্ট অথবা ফন্ট যে সাইজ সেটা সাপেক্ষে কাজ করে। যেমন আমরা যদি একটু দেখে ফেলি ভালো করে, এটাকে বলা হয় হচ্ছে কি রিলেটিভ ইউনিটস ওকে। আচ্ছা, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আছে পার্সেন্ট, এটা হচ্ছে কি প্যারেন্ট এলিমেন্টের সাপেক্ষে কাজ করে। এরপরে আমাদের আছে ইএফ, মানে হচ্ছে এলিমেন্ট, এটা হচ্ছে প্যারেন্ট ফর ফন্ট সাইজের জন্য আমরা এটা ইউজ করি। এরপরে আছে আমাদের আরইএম, এটা হচ্ছে কত, এটা হচ্ছে রুট এলিমেন্ট, মানে আমাদের মেন যে HTML-টা আছে সে HTML-এর সাপেক্ষে কাজ করে ফন্ট সাইজের জন্য। এরপরে হচ্ছে আমাদের ভিডব্লিউ, মানে হচ্ছে ভিউপোর্ট উইথের জন্য আমরা এটা দিই ভিউপোর্ট উইথ। এরপর হচ্ছে ভিএইচ, এটা হচ্ছে ভিউপোর্ট হাইট ওকে ওকে। আমরা যদি একটা এক্সাম্পল দেখে ফেলি, যেমন আমরা একটা ডিপ দিতে পারি, ডিপের নাম হচ্ছে কি কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা আপাতত রাখতে পারি কি, রাখতে পারি যেমন H2 হ্যালো, এটা দিলাম। দেন এটা হচ্ছে আমাদের আউটপুট।
এখন আমরা কি চাচ্ছি, আমরা কাকে ধরবো, আমরা এক কন্টেনারকে একটু ধরতে চাচ্ছি, ধরে এটার মধ্যে আমরা একটু রিলেটিভ ইউনিটস এটা একটু প্র্যাকটিস করে ফেলি, তাহলে আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা শিখতে পারলাম। ওকে, আমি ডট দিলাম, ডট দিয়ে ক্লাসের নাম দিয়ে দেন কালি ব্র্যাকেটসের মধ্যে প্রপার্টি দিতে পারি কি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমি চাচ্ছি ধরেন অ্যাকোয়া দেওয়ার জন্য, অ্যাকোয়া দিলাম, দেন এই হচ্ছে আমার আউটপুট। এখন আমি চাচ্ছি এটার মধ্যে একটা কি দিব, আমরা একটু আগে যে জিনিসটা শিখেছিলাম রিলেটিভ ইউনিট, এটা একটু প্র্যাকটিস করে ফেলবো। এটার পুরো যে উইথ, এটা হচ্ছে প্যারেন্টের সাপেক্ষে আছে ফুল উইথ জুড়ে, পুরো পৃষ্ঠা জুড়ে আছে, পুরো পেজ জুড়ে, তাই না? আমি চাচ্ছি এটার অর্ধেক করবো, মানে 50%। সো আমরা রিলেটিভ ইউনিটস ব্যবহার করে সেটা করে ফেলতে পারি খুবই সিম্পলি। শুধুমাত্র লিখবো উইথ, কি দিব, উইথ, এবং কত পার্সেন্ট চাচ্ছি, 50%, মানে আমরা অর্ধেক অংশ জুড়ে এটা যে উইথ সেটা চাচ্ছি, এই যে চলে আসছে। সো আমরা অ্যাবসোলিউট এবং রিলেটিভ ইউনিটসের যে ব্যবহার সেটা আমরা কি করলাম, দেখে ফেললাম। কেমন? এরপর হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভেতরে কি আছে আমাদের একটা S2 আছে। সো আমরা এই S2কে ধরতে পারি। তাইলে আমি বললাম এই কন্টেইনারের মধ্যে যে S2 আছে এটাকে আমি নিব, নিয়ে আমি কি করব, এটার যে ফন্ট সাইজ, এটাকে আমি কি করে দিব, ফন্ট সাইজকে আমি করে দিব হচ্ছে 2rem। 2rem করে দিলে কী হবে, এটার যে ফন্ট সাইজ এটা বেড়ে একটু বেশি হয়ে যাবে, বেশি কত, 32 হয়ে যাবে। কেমন 32? কারণ এটার যে প্যারেন্ট, এই প্যারেন্টের ডিফল্ট ফন্ট সাইজ কত, ডিফল্ট ফন্ট সাইজ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে 16। তাহলে 16 যদি 1 হয়, মানে হচ্ছে 1rem হয়, তাহলে 2rem কত হবে, 2rem হবে 16 × 2 মানে হচ্ছে 32, তাই না? আমরা চাইলে 3 দিতে পারি, তার মানে এই যে 3, তাহলে 16 × 3 কেমন? আচ্ছা, এনিওয়ে, আচ্ছা এখন আমি চাচ্ছি এখানে মেনলি rem যেটা মানে হচ্ছে রুট এলিমেন্ট, এটা কিসের সাপেক্ষে এসছে, মানে ডিফল্ট যে HTML সেটির সাপেক্ষে এসেছে। বাট আমি যদি rem না দিয়ে যদি আমি দিই em, তাহলে হচ্ছে এলিমেন্ট, তাহলে হচ্ছে কি এলিমেন্ট। এবার দেখি, এবারে কিন্তু সেভ, কারণ আমার রুট এলিমেন্ট এখন প্যারেন্ট কোডটা আছে ডিভ। ওকে, এই যে আমি যদি em দিই তাহলে প্যারেন্ট ফন্ট সাইজ একটু কথা বললাম, ডিফল্ট ফন্ট সাইজ কত, ডিফল্ট ফন্ট সাইজ হচ্ছে আমাদের 16, তাই না? এখন আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি, এটা কি, আমরা ডিফল্ট ফন্ট সাইজ যেটা এটা চেঞ্জ করে দিতে পারি। তাহলে এই S2 এটার প্যারেন্ট হচ্ছে কে, কন্টেইনার। আমি যদি কন্টেইনারে গিয়ে বলি তোমার ফন্ট সাইজকে তুমি কত করে দাও, তুমি 10 করে দাও, 10 পিক্সেল, তাহলে এখন এটার যে সাইজ এটা এই 10 পিক্সেল অর্থাৎ প্যারেন্টের সাপেক্ষে হবে। তাহলে আমি দিলাম 3em, 3em মানে কত হবে, 3em মানে হবে 30 পিক্সেল। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে মূলত em rem এগুলোর কাজ। ওকে, আরেকটা জিনিস আছে এখানে, এটা হচ্ছে কোথায়, এই যে VW এবং VH। VW মানে ভিউপোর্ট উইথ, VH মানে ভিউপোর্ট হাইট। ওকে, ধরেন আমি এটার এখানে পার্সেন্ট না দিয়ে আমি আরেকটা জিনিস দিতে পারতাম, এটা হচ্ছে VW মানে আমার টোটাল যে ইয়েটা আছে, যে সাইজ আছে, এটার আমি অর্ধেক চাচ্ছি উইথের, VW ভিউপোর্ট উইথের। ওকে, আরেকটা জিনিস বললাম, এটা হচ্ছে হাইট। এটা কীরকম, আমি যদি দিই যে হাইট, তাহলে আমি চাচ্ছি কত, সেম 50 VH, মানে আমি এই পুরো পেজের 50% অর্ধেক চাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের এই ইউনিটসের ব্যবহার। এখন এই জিনিসটাকে ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা একটু বক্স মডেল যেটা সেটা একটু
দেখে ফেলতে পারি, কারণ এটা আমাদের অনেক 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 বেশি কাজে লাগবে। ইভিএস সবসময় আমাদের এটা কাজে লাগবে, এটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো বক্স মডেলের জন্য আমরা কি করতে পারি, একটা একটা বক্স নিতে পারি, ডট বক্স, এটা হচ্ছে একটা ডিপ। কেমন, এই বক্সের মধ্যে আরেকটা বক্স আছে, এটা হচ্ছে ধরলাম কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে আমরা কি রাখবো, আমরা h1 হ্যালো ওয়ার্ল্ড রাখবো। ওকে, h1 দিলাম, বাট h1 এখানে এই h1 এর ডিজাইন পেয়ে গিয়েছে। সো আমরা কী করবো, আমরা সুন্দর করে এই স্যারকে একটু কমেন্টের মধ্যে নিয়ে নিব এবং একে আমরা সেম কাজ করবো, যেন অন্য ডিজাইনের মধ্যে এটা বাম হাত না দিতে পারে। ওকে, এটা আসছে। এবার আমি কি করব, আমি আসবো হচ্ছে এই যে এখানে এটাকে বাদ দিয়ে দিব বলতে কমেন্টের মধ্যে পাঠিয়ে দিব আর কি, এগুলোকে সেম কাজ করব। তাহলে এইটা আমাদের মেইন যেই আউটপুটটা সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে আমি আমার যে কন্টেন্ট, এই যে কন্টেন্ট, এই কন্টেন্টকে ধরবো। আমরা প্রথমে বক্স সাইজের যে বিষয়টা সেটা একটু বুঝে নিই। বক্স সাইজ কীরকম, আমরা আসবো গুগলে যদি লিখি CSS বক্স সাইজ, তাহলে একটা জিনিস দেখতে পাবো, আচ্ছা প্রথমে সবার ভেতরে যেটা থাকবে বক্স সাইজের ক্ষেত্রে, সবার ভেতরে যেটা থাকবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের বাইরে যেটা থাকবে, আমি যদি একটু ওপেন করে দেখাই, কন্টেন্টের বাইরে যেটা থাকবে হচ্ছে প্যাডিং, এরপর বর্ডার, এরপর হচ্ছে মার্জিন। তাহলে আমরা এখন কাজ করব কাকে নিয়ে, কন্টেন্টকে নিয়ে। তো কন্টেন্টকে নিয়ে কাজ করতে গেলে আমাদের এখন এখানে আমরা কন্টেন্ট দিয়ে দিলাম। দেন আমি কি করব, এখানে এসে এই কন্টেন্টকে ধরব। কন্টেন্টের ক্লাসের নাম কি, ক্লাসের নাম হচ্ছে কন্টেন্ট। ওকে, কন্টেন্টকে ধরলাম। দেন স্টাইলের ভিতর একটা ক্লাস সিলেক্টর ইউজ করব নাম দিয়ে। এখন আমি চাই ব্যাকগ্রাউন্ডটা কি করে দেব, ব্যাকগ্রাউন্ডটা কালার সেট করে দেবো, ধরলাম আমি অ্যাকোয়া কালার দিলাম। এই হচ্ছে আমার আউটপুট। এখন এটার উইথ এবং হাইট আমরা একটু সেটিং করে দিই। কি করে দেব, উইথ এবং হাইট। তো আমি উইথ দিলাম, উইথ কত দিতে পারি, ধরলাম হচ্ছে 200 পিক্সেল, এবং হাইট আমরা কত দিতে পারি, হাইট দিলাম হচ্ছে ধরেন 100 পিক্সেল। এবার আউটপুটটা আমরা একটু দেখি। তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যেই হাইট উইথ, এটা কোনটা, এই যে ভেতরে যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা। কন্টেন্টের বাইরে কি থাকবে, কন্টেন্টের বাইরে থাকা হচ্ছে প্যাডিং। সো আমরা এবার এটার মধ্যে প্যাডিং দিয়ে দিই। প্যাডিং কত পার্সেন্ট, প্যাডিং মানে হচ্ছে কি, ভেতর থেকে কিছু অংশ ছেড়ে দিবে। ওকে, মানে এখন তো এটার আশেপাশে কোনো জায়গা নাই, দেখেন এই যে একেবারে হ্যালো, এটা একেবারে পাশে থেকে লেগে গিয়েছে। আমি হচ্ছে ভেতর থেকে কিছু অংশ কি করে দিবে, ছেড়ে দিবে। সো প্যাডিং কত পার্সেন্ট দিতে পারি, ধরলাম আমি 30 পিক্সেল আমি কি দিব, প্যাডিং দিব। এই যে দেখেন এবার চারপাশ থেকে 30 পিক্সেল একটা প্যাডিং অ্যাড হয়েছে। কেমন, এখন এই প্যাডিংয়ের পর আমরা চাইলে আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে কি, সেটা যদিও এখানে, হ্যাঁ এই যে বর্ডার, প্যাডিংয়ের পর কি আছে, বর্ডার। ওকে, এখন আমরা বর্ডার দিতে পারি। বর্ডারটা হচ্ছে কীরকম, আমি চাচ্ছি 3 পিক্সেল দিব। সো আমি দিয়ে দিই বর্ডার কত পিক্সেল, বর্ডার দিতে চাই আমি 3 পিক্সেল সলিড ব্ল্যাক কালারের। ওকে, দেখি এই যে আমাদের একটা বর্ডার চলে আসছে। এখানে যে শুধুমাত্র আমরা সলিড দিতে পারবো এমন না, আর অনেক জিনিসপত্র আছে, যেমন আমরা দিতে পারি ডটেড, হ্যাঁ এরকম আরও জিনিসপত্র আছে।
এনিওয়ে আমরা তাহলে এই বর্ডারটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই বর্ডারের পর কি আছে? বর্ডারের পর আছে মার্জিন। তাহলে প্যাডিং ছিল ভেতরে কিছু অংশ ছেড়ে দিবে, মার্জিন হচ্ছে বাইরে কিছু অংশ ছেড়ে দিবে। তাহলে এটা হচ্ছে আমাদের বক্স সাইজ। প্রথমে আমাদের কন্টেন্ট, কন্টেন্টের পর হচ্ছে আমাদের কি প্যাডিং, প্যাডিংয়ের পর বর্ডার, প্যাডিংটা ভেতরে ছেড়ে দিয়েছে। এখন আমরা দিব মার্জিন, যেটা বাইরে কিছু অংশ ছেড়ে দিবে। তাইলে আমরা যদি এবার এখানে এসে দিয়ে দিই মার্জিন, তাহলে বাইরে কত কত দিতে চাচ্ছি আমরা? প্যাডিংয়ের মতো, প্যাডিংয়ের মতো আমরা 30 পিক্সেল চাচ্ছি। তাহলে খেয়াল করি এবার বাইরে থেকে কিছু অংশ সে ছেড়ে দিয়েছে। কেমন? আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখে ফেলি। সেটা হচ্ছে কীরকম? আমরা দেখে ফেলি, এটা হচ্ছে ধরেন আরেকটা জিনিস দিব, এটার নাম হচ্ছে বক্স 2। এটা দিলাম, এটার ভিতরে আমি চাচ্ছি কি, ধর আমি চাচ্ছি পি হাই অথবা HTML বক্স। ওকে, তাহলে আমি কাকে ধরবো এবার? এই বক্স 2কে। আগে আমরা কাজ করেছি কন্টেন্টকে ধরে, দেন এর বাইরে থেকে ওয়ান বাই ওয়ান। এবার বক্স 2কে ধরে ভেতরের দিক থেকে আমরা কাজগুলো করব। তাহলে আমরা দুইটা জিনিসই প্র্যাকটিস করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর আমি ডট দিলাম, ক্লাসের নাম লিখলাম বক্স 2, দেন কালি ব্র্যাকেটের মধ্যে। প্রথম কাজ কি? প্রথম কাজ আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? দিলাম হচ্ছে ধরেন ব্রাউন দিলাম। দেখি আমাদের আউটপুট ব্রাউন চলে আসছে। এরপর কাজ কি? আমরা একটা উইডথ দিব, একটা হাইট দিব। উইডথ দিব কত? উইডথ দিলাম হচ্ছে ধরেন 200 পিক্সেল। হাইট দিব সেম। হাইট কত দিব? হাইট দিব 200 পিক্সেল। এবার যদি আমরা আউটপুট দেখি, এই যে আউটপুট দেখতে পাচ্ছি। এরপরে কাজ কি? এরপরে কাজ আমরা যে কন্টেন্টের সাপেক্ষে কাজ করাবো। কি দিব? প্রথমে থাকবে হচ্ছে প্যাডিং, এরপর কি থাকবে? এরপর থাকবে হচ্ছে বর্ডার, এরপরে মার্জিন। তাহলে আমি প্যাডিং দিলাম কত? প্যাডিং দিলাম 20 পিক্সেল। এরপরে আমি দিলাম কি? বর্ডার 5, বর্ডার কত দিব আমি? 5 পিক্সেল সলিড। আগে ব্ল্যাক দিয়েছি, এবার আমি ব্লু দিয়ে দিই। ওকে, এরপর আমি দিব হচ্ছে মার্জিন। মার্জিন দিতে চাচ্ছি ধরেন 50 পিক্সেল। এবং সর্বশেষ আর আপাতত কিছু নাই, এটাই থাক। ওকে, এটা হচ্ছে আমাদের আউটপুট। কেমন? তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা কীভাবে হচ্ছে আমি যদি এক কথায় বলে দিই, এক কথায় আমাদের ক্যালকুলেশন হয়েছে এরকম যে আমাদের টোটাল উইথ কত হচ্ছে? টোটাল উইথ হচ্ছে আমার মেন যে কন্টেন্ট, এটার সাথে প্যাডিং যোগ করব, এরপরে বর্ডার যোগ করব, এরপরে আমি যোগ করব কাকে? মার্জিনকে। তাহলে কন্টেন্টের উইথ হাইট, প্যাডিংয়ের উইথ, কন্টেন্টের উইথ, প্যাডিংয়ের উইথ, এবার বর্ডার, এবার মার্জিন, এই সব মিলে যেই ক্যালকুলেশনটা আসবে, যে রেজাল্ট আসবে, এটা হচ্ছে টোটাল উইথ। কেমন? সো এটা হচ্ছে আমাদের ভিডিওটা একটু বড় হয়ে গেল, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। এটা হচ্ছে মেনলি সিএসএস বক্সের কাজ, এবং এই বক্স দেখানোর আগে আমাদের ইউনিটের সাথে পরিচয় হওয়াটা অনেক বেশি দরকার ছিল। তাহলে আমরা এই ভিডিও থেকে কোন বিষয়গুলো শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম সিএসএস ইউনিট। আমরা সাধারণত দুই ধরনের ইউনিট ব্যবহার করি, একটা হচ্ছে অ্যাবসলিউট আর একটা হচ্ছে রিলেটিভ। ওকে, এবং আমরা এরপরে দেখলাম কীভাবে আমরা এই অ্যাবসলিউট এবং রিলেটিভ ইউনিটস ব্যবহার করে বক্স প্র্যাকটিস করতে পারি। এই বক্স, এই জিনিসটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অ্যাকচুয়াল যে উইথ হাইট এগুলা ক্যালকুলেশন করতে তাহলে সুবিধা হবে। ধন্যবাদ।